আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই মুহূর্তে আমি আছি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো স্টেশন। আর এই স্টেশনটা হচ্ছে উত্তরা যে সেন্টার পয়েন্ট আছে এইখানে। তো স্টেশনে নেমেই জাস্ট একটু সামনে এগুলেই এই যে দেখতে পাচ্ছেন মানে একদম পাশেই হচ্ছে গরম, গরম পিঠা ভাজছিল। তো যাই হোক মনে হলো যে পিঠা খাই। চলেন এটা কিভাবে বানিয়েছি সেইটা আগে দেখে আসি। তো হচ্ছে আমি ডিম চিতই খাবো। তো চিতই পিঠার যেই গোলাটা আছে সেটা ফার্স্টে দেওয়া হয়েছে অ্যান্ড এরপরে দেওয়া হয়েছে একটা মুরগির ডিম। তো ডিমের উপরে হালকা একটু লবণ দিয়ে এরপরে ডিমটাকে ফেটিয়ে তারপর হচ্ছে ঢেকে দিবে। মানে আপনার ৬ থেকে ৭ মিনিটের মধ্যে পিঠাটা তৈরি হয়ে যাবে। যাই হোক, ডিম চিতই নাকি হচ্ছে শুধু চিতই, কে কোন পিঠাটা খেতে পছন্দ করেন জানাবেন। আর এই যে আমার ডিম চিতই পিঠা রেডি হয়ে গেছে আর আমি এখানে নিয়েছি হচ্ছে সরিষা ভর্তা, কালো জিরা ভর্তা, শুঁটকি ভর্তা আর হচ্ছে ধনেপাতা ভর্তা। প্রত্যেকটা ভর্তাই বেশ মজার ছিল আর ঝালটা একটু বেশি ছিল কারণ ভর্তা অ্যাকচুয়ালি ঝাল না হলে ভালো লাগে না। আর যেহেতু পিঠা দিয়ে খাওয়া হবে সো একটু তো ঝাল হতেই হবে। আর আমার কাছে না এই যে ডিম চিতই দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর লাগছে না? এটা এমনি খালি, খালি খেতে বেশ ভালো লাগছিল। আর পিঠার একটা পাশ বেশ মানে মচমচে ছিল আর খেতে দারুণ লাগছিল। যাই হোক, এখানে হচ্ছে আপনারা তেলের পিঠা পেয়ে যাবেন মাত্র ৳১০ দিয়ে আর ডিম চিতই পেয়ে যাবেন হচ্ছে ৳৩০ দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন স্টেশন থেকে হচ্ছে দিয়াবাড়ির দিকে যেতেই মানে আপনাকে যেতেও হবে না। দিয়াবাড়ি রোডে যেতে এই যে দেখতে পাচ্ছেন মোড়ে একটা চা'র দোকান আছে, ফাটাফাটি একটা চা'র দোকান। তো পিঠা খাওয়ার পরে আমরা হচ্ছে এখানে ১ কাপ দুধ চা খেয়েছি। সেটার ভিডিও করা হয়নি কারণ অ্যাকচুয়ালি ভিডিও করার কোনো চিন্তা ছিল না। বাট দেখলাম যে চাটা খাওয়া শেষ করার পর এখানে দেখলাম বেশ অনেক আইটেমের চা পাওয়া যায়। তো ভাবলাম ঠিক আছে একটা ছোট্টখাটো একটা ভিডিও করে নেওয়া যাক। তো আমরা এখানে হচ্ছে অর্ডার দিয়েছি তেঁতুল চা। এই যে দেখতে পাচ্ছেন ফার্স্টে হচ্ছে একটা কাঁচামরিচ দিয়ে এটাকে একটু থেঁতো করে নিয়েছে যেন ঝালটা বের হয়। এরপর এখানে সামান্য বিট লবণ দেওয়া হয়েছে। মানে হচ্ছে ঝাল, লবণ আর তেঁতুল এটার মিক্সড হচ্ছে তেঁতুল চা। আর এই যে দেখতে পাচ্ছেন তেঁতুল মানে এটা হচ্ছে একদম পাকা তেঁতুল মানে কালো পাকা তেঁতুল যেটা সেটা চা চামচের ২ চামচ তেঁতুল দেওয়া হয়েছে। আর তেঁতুলটা হচ্ছে আপনাদের পছন্দ মতো মানে যে যতটুকু টক খেতে পছন্দ করেন আপনারা সেভাবে বললে সেভাবে বানিয়ে দিবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে দেয়া হয়েছে চিনি। তো আপনারা চিনি যে যতটুকু খেতে পছন্দ করেন সে সেভাবে দিয়ে নিবেন। এরপরে এখানে দেওয়া হয়েছে প্রায় ১/২ কাপের মতো পানি অ্যান্ড আবার সেই তেঁতুল আর কাঁচামরিচটাকে আবার একটু ছেঁচে নেওয়া হচ্ছে যেন টকটা আর ঝালটা একসাথে মিক্সড হয়ে যায় পানির সাথে। আর এখানে এত সুন্দর একটা স্মেল আসছিল মানে হচ্ছে কাঁচামরিচ আর তেঁতুলের একটা স্মেল। ওয়াও! দারুণ। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে খুবই অল্প পরিমাণে লিকার দেওয়া হয়েছে। মানে এখানে ৪ লিকারটা খুবই কম দেওয়া হয়েছে। বাট এখানে হচ্ছে যেহেতু তেঁতুল চা মানে তেঁতুল মানে টক আর হচ্ছে ঝালের একটা মিক্সড সংমিশ্রণই হচ্ছে তেঁতুল চা। আর যেহেতু চা ৪ লিটার তো থাকবেই। আর এই তেঁতুল চার প্রাইস পড়েছে মাত্র ৳৩০ অ্যান্ড বিশ্বাস করেন আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট চা হচ্ছে তেঁতুল চা। আমি ডেফিনিটলি সিউর আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা মাস্ট ট্রাই করবেন। তো এখানে দেখলাম মাল্টা চাও আছে। আর মাল্টা চাটা আমি প্রায়ই খাই কারণ আমার অনেক বেশি পছন্দ। তো এখানে ছোট, ছোট ২ পিস মাল্টা দেওয়া হয়েছে। আর হচ্ছে দেয়া হবে সামান্য এই যে দেখতে পাচ্ছেন বিট লবণ আর চিনি। এই তো মানে মাল্টা চা আমি বাসায় প্রায়ই বানিয়ে খেয়ে থাকি। তো কে, কে মাল্টা চা পছন্দ করেন জানাবেন। আর কে, কে তেঁতুল চা পছন্দ করেন সেটাও জানাবেন। বাই দ্য ওয়ে এখানে কিন্তু হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পুদিনা পাতার চাও আমি খেয়েছি। সেটা হচ্ছে আদা দিয়ে পুদিনা পাতা দিয়ে একটা লিকার চা সেটাও বেশ ভালো লেগেছে। তবে এই ৪ রকমের চায়ের মধ্যে থেকে যদি আমাকে নাম্বারিং করতে বলা হয় তাহলে আমি বলব ফার্স্টে তেঁতুল চা অ্যান্ড দেন হচ্ছে দুধ চা, তারপর মাল্টা চা অ্যান্ড দেন হচ্ছে পুদিনা পাতার চা মানে হচ্ছে লিকার চা। তো আমি অবশ্যই আপনাদের বলব প্লিজ, প্লিজ অন্তত ১ কাপ চা খেয়ে যাবেন। আমি ডেফিনিটলি শিওর আপনাদের অনেক ভালো লাগবে। মজার চা আর পিঠা খাওয়ার দাওয়াত দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর চা খেতে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।